কারণ আমি একা দেশে যাচ্ছি, আমার সাথে কেউ যাচ্ছে না, কোনো কিছুই আমাদের নয়, সব কিছুই ফেলে একদিন চলে যেতে হবে। কি আঙ্কেল ওখানে আছেন কি? বিকেলের দিকে তো ওখানেই থাকি। ইউটিউব থেকে যা আমি সামান্য ইনকাম করছি, সবাই সফলভাবে কাজ করলাম, তখন মন থেকে একটা সবার খুব ভালো লাগলো। এবং বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। কারণ নেক্সট উইক আমি দেশে যাচ্ছি, আর কয়েকটা দিন মাত্র বাকি, কিন্তু একটু মিশ্র অনুভূতি আমার। কারণ আমি একা দেশে যাচ্ছি, আমার সাথে কেউ যাচ্ছে না, আর একা মেয়েকে নিয়ে যাচ্ছি। তো সেটাই ভাবছি যে এতটা লং জার্নি ঠিকঠাকভাবে যেতে পারবো কি, মেয়েটা কীরকমভাবে থাকবে ফ্লাইটে, যেহেতু লং ফ্লাইট, এবং আমাকে কাতার এয়ারপোর্টে 13 ঘন্টা থাকতেও হবে। তো 13 ঘন্টা কি করব মেয়েকে নিয়ে, কারণ ওখানে 13 ঘন্টা পর আমার কলকাতায় যাওয়ার নেক্সট ফ্লাইট আছে। তো সেই নিয়ে একটু চিন্তিত আছি, প্ল্যান করে চলতে হবে কিভাবে কি করব সেই নিয়ে ভাবছি। আর এখানেও সংসার আছে, তো সংসার ফেলে যাচ্ছি, নিজের হাতে গড়া সংসার, তো সেই জন্য একটু কি বলে, আমরা তো মানুষ, মায়ার বাঁধনে আবদ্ধ, একটু তো খারাপ লাগে। কিন্তু যাই হোক, এরকমভাবেই আমাদের চলতে হবে, জীবন তো এরকমই। কোনো কিছুই আমাদের নয়, সব কিছুই ফেলে একদিন চলে যেতে হবে। আমরা শুধুই মায়ার বাঁধনে বেঁধে রাখি নিজেকে। যাই হোক, চলুন আজকে আপনাদের দেখাই এখানে কি হচ্ছে, কি চলছে বিকালে। আজ এখন প্রায় কটা বাজে, অনেক দিন পর গ্ল্যাডোসও এসছে। গ্ল্যাডোসের ম্যালেরিয়া হয়েছিল, তো কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম, আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি, আমার অনেক দিনের গ্যাপ হয়ে গিয়েছিল। তো সেই গ্যাপটাকেই এখন মেটাচ্ছি প্রতিদিন ভিডিও দিয়ে। আজকে আমার গার্ডেনটা আমি ঠিক করলাম। এই দেখুন কত তুলসী গাছ হয়েছে, এখানে তুলসী গাছ, ওখানে তুলসী গাছ, কত টমেটো গাছ হয়েছে। টমেটো গাছগুলো কোথায় শিফট করবো আমি বুঝতে পারছি না। একটা তো এখানে বসিয়েছি, আর একটা ভাবছি এখানে বসাবো, কিন্তু অনেকেই বলেছি তারা যদি নেয়। এই দেখুন লঙ্কা গাছগুলো বড় হয়ে গেছে, আর পুদিনা গাছগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন কুমড়ো গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে। কুমড়ো শাক যাওয়ার আগে কুমড়ো শাকগুলো খেয়ে যাব আর কি। কি ভালো লাগে না, গাছগুলো বেশ বেড়ে উঠছে চোখের সামনে দেখতে। দেখা যাক মানটাই কি করছে। মানটাই কি করছো তুমি? মানটাই পুরো ঘর একদম তেজ নাইজ করে রেখেছে, যে জুতো পুতুল সব ওর এটাই কাজ, তাই না মা? শুজ কোথা থেকে এনেছো? শুজ, এই শুজটা কোথায় পড়েছিল জানি না, ও কোথা থেকে পেয়েছে, এটা আমি কবে থেকে খুঁজছিলাম। ওই কোথায় ঢুকিয়ে রাখে, ওই কোথায়। শুজটা তো নোংরা হয়ে গেছে। হ্যাঁ, কোথায় ছিল এই শুজটা? কোথায় ঢুকিয়ে রেখেছিলে? গ্ল্যাডিস অনেকদিন পর এসেছে কাজে। এটা হচ্ছে গ্ল্যাডিসের ছোট বোন, যে বসে আছে, আর এখানে গ্ল্যাডিস গান করতে করতে পরোটা বানাচ্ছে। So after some days I am going India. কি হলো তোমার? কি হলো? একটুতেই খেতে পারো, এতই ছিচকা তুমি। কিছু হয়নি, যখন এরকম করে তোমার সেরকম ভাবে লাগেইনি, তুমি তাও কাঁদছো। আমি বুঝতে পেরেছি তুমি মামির কোলে আসবে, তুমি মামির কোলে আসবে বলে কাঁদছো। Going India after some days. You have to take care of this house. Yes. Will you be missing us? Yes, I will miss you. No, you will not miss us. I will miss you. I will miss you. Are you done? Yes, please. I'm done. আমি এখানে একটা আঙ্কেলকে চিনি। আঙ্কেল এখন সন্ধ্যের দিকে বাইরে থাকে, তো মাঝে মাঝে আমি আঙ্কেলকে আমার সামর্থ্য মতো আমার বাড়িতে যা থাকে আমি দিই। আর চলুন আপনাদেরও আজকে ওই আঙ্কেলের সাথে পরিচয় করাই।
তো আজকে আঙ্কেলকে আমি এগুলো দেবো, আমার কাছে এগুলোই ছিল, পাউরুটি, কলা আর একটা লেবু। জুতো পরো, জুতো পরে যাও। আর এগুলো হচ্ছে কিরণ তো ইন্ডিয়া গেছে, কিরণের হচ্ছে ফুল আর এই যে পুদিনা গাছের দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে। হ্যালো, এই যে দুজনে খেলছে ঘাসের মধ্যে। হচ্ছে গ্ল্যাডিসের সব থেকে ছোট বোন, ওরা 9 ভাই বোন, সব থেকে ছোট এই বোন। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর বেশ ভালোই লাগছে। এখানে আমরা ওয়াক করি আমি বিকালে। ও তোমরা ধরাধরি খেলছো? মানটা এখানে খেলছে, খেলুক, আমি যাই দেখে আসি আঙ্কেল এসেছেন কি, আর ওই জিনিসগুলো একটু দিয়ে আসি ওনাকে। কি আঙ্কেল ওখানে আছেন কি? বিকেলের দিকে তো ওখানেই থাকেন বসে। আঙ্কেল ওখানে বসে আছে। হ্যালো, হাউ আর ইউ? Hey, hello. This is for you. How about you? I'm going India next week. Next week they go India. Oh. Go with him. Go with him. We don't want him Ghana again. Next week or Go with him. If you go So, India, when then we go cut camp? your hair. Huh? When we go camp? If you go out, I will you go come back. after 2 months. Okay, 2 months time. Okay, okay. Bye. Bye bye. Next week Saturday I'm going home. Okay. Who's it? Okay. Thank you very much. Bye bye. আসলে আমার কাছে তো সেরকম কিছুই নেই দেওয়ার মতো, কাউকে দেওয়ার মতো সামর্থ্য, কারণ আমি সেরকম কিছু করিও না, আর ইউটিউব থেকে অত ইনকাম হয় না যে আমি মানুষের জন্য বিশাল বড় কিছু করব। তবু ইউটিউব থেকে যা আমি সামান্য ইনকাম করছি সেটা অবশ্যই আমি নিজের জন্য কিছু করব না। নয় আমি আমার বাবা মায়ের জন্য করব, নয় অন্যের জন্য করব, আমার নিজের জন্য আমি করব না। আর আপনাদের আমি এই ভিডিওটা দেখাতাম না যে আমি কাউকে একটা কিছু দিচ্ছি, আমি সাধারণত দেখাইও না, কিন্তু আজকে আমি দেখালাম কারণ আমার দেশেও আমাদের এরকমই একটা সংস্থা আছে যার নাম প্রয়াস। আর আমি জানি যে এরকম অনেক মানুষ আছেন ওপারে যারা আমাকে দেখছেন, তারাও আপনারা অনেকেই মানুষকে হেল্প করতে চান, যারা দুস্থ অসহায় মানুষ তাদেরকে সাহায্য করতে চান। তো আপনারা প্রয়াসের মাধ্যমে সেই মানুষগুলো সাহায্য করতে পারেন। প্রয়াসে আমি শুরু থেকে প্রয়াসের একজন অন্যতম সদস্য, এবং প্রয়াস হলো সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবীমূলক সামাজিক প্রতিষ্ঠান, যেখানে তার প্রত্যেকটা সদস্য নিজের ইচ্ছায় স্বার্থহীনভাবে সমাজের যারা দুর্বল, যারা অসহায়, সেই দুষ্ট মানুষদের পাশে থাকার জন্য তারা বদ্ধপরিকর, এবং সেই অনুযায়ী তারা কাজ করে চলেছে। 2019 সালের সময় আমাদের কাজ প্রথম স্টার্ট হয়েছিল, এবং আমরা তখন ভাবিনি যে এটা একটা সংগঠনের রূপ নেবে পরবর্তীকালে। এই ছোট্ট অনুষ্ঠানে যখন আমরা সফল হলাম, সবাই সফলভাবে কাজ করলাম, তখন মন থেকে একটা সবার খুব ভালো লাগলো, এবং তখন সবাই ভাবলো যে আমাদের একটা সংগঠন গড়ে তোলা উচিত, যাতে করে আমরা পরবর্তীকালে আরও অনেক কিছু কাজ করতে পারবো। তো সেই মতো প্রয়াস গঠন হয় অক্টোবর মাসে, এবং আজ পর্যন্ত প্রয়াস তার কাজ করেই চলেছে। নিত্যদিন দুষ্ট মানুষদের পাশে দাঁড়িয়ে আছে, এবং করোনার সময়ও প্রয়াসের প্রত্যেকটা সদস্য যেভাবে পেরেছে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে হেল্প করেছে। তো আপনারা প্রয়াসের সাথে যুক্ত হতে পারেন। আমি আমাদের প্রয়াসে যে ফেসবুকের পেজের লিঙ্ক আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা লিঙ্কে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আপনারা দেখে আসতে পারেন। আর ব্যাস এটাই বলা ছিল আপনাদের। ডিনারের ব্যবস্থা করতে হবে, তো কি রান্না হবে আজকে আপনাদের দেখাচ্ছি, চলুন। আমি বানাচ্ছি মটর পনির। তো মটর পনিরের জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পনিরগুলোকে হালকা ভেজে নেব, দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। মটর পনির আমার খুবই ভালো লাগে, একদিন বাবাকে আমি বানিয়ে খাইয়েছিলাম এলাহাবাদে, বাবা খুবই খুশি হয়েছিল।
পনিরগুলো ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর টমেটো, একটা কাঁচা লঙ্কা, তারপরে আদা রসুন বাটা আমার কাছে ছিল আগে থাকতে, আপনারা চাইলে গোটাও দিতে পারেন কারণ অবশেষে এটাকে গ্রাইন্ড করা হবে। তো এটা একটু আমি ভেজে নেব, জাস্ট মানে কাঁচা কাঁচা ভাবটা যাতে চলে যায় সেজন্য, কারণ পরে আবার যেটা গ্রাইন্ড করা হবে সেই পেস্টটাকেও কিন্তু করতে হবে আর কি, ভাজতে হবে। আর এই যে দেখুন এবারে আমি ওই মশলাটা ভাজবো, তার জন্য আমি একটু তড়কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিলাম, জিরে আর গোটা গরম মশলা দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা সুন্দরভাবে আসে। আর এই পর্যায়ে আমি ঢেলে দেবো ওই পেস্ট, যে পেস্টটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম। এবারে আগে না আমি ভালো পনিরের তরকারি রান্না করতে পারতাম না, কারণ কিছু না কিছু গন্ডগোল হয়ে যেত। তারপরে আমাকে কিরণ একদিন বলল যে পনিরের তরকারিতে আসল ফান্ডা হচ্ছে মশলাটা ভালো করে ভাজতে হবে, আর এর মধ্যে পেঁয়াজ আর টমেটোর পরিমাণ বেশি দিতে হয় পনিরের তরকারিতে। তো এরপরে আমি দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো, একটু চিনি আর নুন। দেখুন মশলাটা আমার প্রায় হয়ে এসেছে, তেল ছাড়তেও লেগে গেছে, মশলাটা অনেকক্ষণ থেকে কষলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে একটুখানি ফোটানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো মটর। আমি মটরগুলোকে আগে থাকতে সিদ্ধ করে রেখেছি, যেহেতু প্যাকেটের মটর তো আমার সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো এরপরে এই দেখুন আমরা মটরগুলো দিয়ে দিচ্ছি, আমি মটরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ভালো খেতে হয় কিন্তু। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবারে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম, জলের মধ্যে। এটা আমাকে কিরানি শিখিয়েছে, ঠান্ডা জলের মধ্যে রাখলে নাকি পনিরটা অনেকটা নরম থাকে। আমার এখানে মটর পনির কিন্তু একেবারে রেডি, আর আমি সব শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, আর একটা ভালো টেস্টও আসে। মটর পনিরের পর আমি জিরা রাইসও বানিয়েছিলাম। তো আমি আজকে ডিনারের প্লেটটা সাজাচ্ছি, আপনারা দেখে নিন। আর গ্ল্যাডিস তো তখন রুটি বানিয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। তো ডিনারের পর আমি এখন চলে এসেছি প্যাকিং করতে। এই যে প্রথমে মানটায় প্যাকিং করছি, তারপরে আমার করব, কারণ একটা ব্যাগের মধ্যেই আমি সব কিছু, আমার যা কিছু জামা কাপড় সেগুলো আমি নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা ব্যাগে আমি যেগুলো সবার জন্য কিনেছি জিনিস সেগুলো নেব, কারণ দুটোর বেশি ব্যাগ নেব না। আমি নিতে তো পারি 4টে ব্যাগ, কিন্তু আমি নেব 2টো, কারণ অত হেডেক আমি নিতে পারবো না। আর হ্যান্ড লাগেজে শুধু একটাই পিঠে ব্যাগ নেব, আর কিছু নেব না। তো আমার ফার্স্ট ব্যাগ প্যাকিং হয়ে গেছে, যে এতক্ষণ ধরে প্যাকিং করলাম। এবারে দেখি বন্ধ হয় কি, বন্ধ করতে হবে। সেকেন্ড ব্যাগটা পরে করব প্যাকিং। আমার ঝাঁপি বন্ধ করে দিই। তো আমার একটা ব্যাগ পুরো প্যাকিং হলো অবশেষে। আজকের মতো এতটুকুই বাবা। আর এখন আমি আমার ভিডিওটাও শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আজকের মতো টাটা।